আপনি কি জানেন ইউএস চাইলেই কোনো দেশ, কোনো কোম্পানি কিংবা কোনো ব্যক্তিকে অস্ত্র ছাড়াই কিন্তু দেউলিয়া করে দিতে পারে? কিভাবে? আসেন একটু বুঝি। ধরুন আপনার পাড়ায় একটি মাত্র মুদি দোকান আছে এবং সেখানে আপনার প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায়। সো হঠাৎ সেই মুদি দোকানদারটি আপনার উপর রেগে গেল এবং বলল যে এখন আমি তোমাকে আর কোনো মালামাল আমার দোকান থেকে দেব না, এবং তোমাকে যে মালামাল দেবে আমি তাকেও আর কোনো মালামাল দেব না, তোমাকে যে সাহায্য করবে আমি তাকেও আর কোনো মালামাল দেব না। এটাই হচ্ছে বড় পরিসরে ইউএস স্যাংশন, কোনো দেশের উপরে স্যাংশন লাগানো। আমেরিকা ঠিক এই কাজটাই করে, তার মন মতো না হলে সে ইউএস এর স্যাংশনগুলো লাগিয়ে দেয়। এখন শুধু ইউএস এর স্যাংশনই কেন এত গুরুত্বপূর্ণ? অন্য কোনো দেশ, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এগুলো চাইলে কেন স্যাংশন লাগাতে পারে না, বা তার স্যাংশনগুলো শক্তিশালী নয় কেন? বিশ্বের 90% ট্রেড হয় ইউএস ডলারের মাধ্যমে। মানে আমরা যে আমদানি এবং রপ্তানিগুলো করি সেগুলো 90% হয় ইউএস ডলারের মাধ্যমে, এবং সেই লেনদেনগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইউএস এর ব্যাংকগুলোর মাধ্যমেই লেনদেন করতে হয়। তো এখানে আসে সুইফট। সুইফট আসলে কি? সুইফট হচ্ছে ব্যাংকিং লেনদেনের, মানে যখন কোনো ব্যাংক অন্য ব্যাংকের সাথে লেনদেন করতে যায় তখন তাকে আলাদা একটি সিস্টেম ব্যবহার করতে হয়। সেই সিস্টেমটাই হচ্ছে সুইফট। সুইফট কিভাবে কাজ করে? এক ব্যাংকের সাথে অপর ব্যাংকের লেনদেন, এবং সুইফটের অংশীদারিত্বে আমেরিকা বা ইউএস ডলারের 50% শেয়ার হোল্ডিং আছে। মানে বলতে পারেন সে নিজেই সে কোম্পানিটির ওনার, এবং যখন নাকি ইউএসএ কোনো দেশের উপর স্যাংশনগুলো লাগায় তখন প্রথমেই করে কি, সুইফট থেকে সেই দেশটাকে আলাদা করে দেয়। ফলে সে দেশটা চাইলেও অন্য কোনো দেশের কাছ থেকে ট্রানজ্যাকশন করতে পারে না, আনতেও পারে না এবং দিতেও পারে না। ফলে হয় কি, ইনফ্লেশন বেড়ে যায়, দেশগুলোর পণ্যগুলোর দাম আকাশচুম্বী হয় বা অনেক বেড়ে যায়। ফলে হয় কি, দেশ এবং দেশের মানুষ গরিব হওয়া শুরু করে, তার কারেন্সির দাম অনেক পড়ে যায়। ফলে দেশ ক্ষিপ্ত হয়, দেশের জনগণ ক্ষিপ্ত হয়। 1979 সালে ঠিক এই কাজটাই করে ইরানের সাথে। এই স্যাংশনের কিন্তু 45 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসে নাই। সো ফলে ইরান কিন্তু চাইলেও বিশ্বের অন্য কোনো দেশগুলোর সাথে ট্রানজ্যাকশন করতে পারে না এবং আমদানিও করতে পারে না, এবং যার কাছ থেকে আমদানি করবে কিংবা যে কোনো দেশ ইরানকে সাহায্য করবে তাকেও কিন্তু ইরান স্যাংশন, ইউএসএ স্যাংশন লাগিয়ে দিই। তো এর ফলে কোনো দেশ ভয়েও তাকে সরাসরিভাবে সাহায্য করতে পারে না। এর কারণে আমরা দেখতে পাই যে ইরানের কারেন্সি বিগত দিনে প্রায় ক্র্যাশ করে গেছে এবং জিরো হয়ে গেছে। তো ইউএস এর দাদাগিরি পূর্বকালে ছিল, এখন বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা টেকনোলজিকে খুব শক্তিশালীভাবে গ্র্যাব করে এবং সেখানে হোল্ডিং এবং অনারশিপ জমিয়ে রাখে। এর কারণে তাদের দাদাগিরি সকল জায়গায় চলে। তাই চাইলেও ইউএস এর ওপর চায়না, রাশিয়া কিংবা অন্য কোনো শক্তিশালী দেশ অ্যাটাক করতে পারে না, এবং তাদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।